চোখ, ব্যাপারটা খুব ব্যক্তিগত, তাই না? একেকজন একেকভাবে সেটা প্রকাশ করে, কিন্তু কিছু পরিবার নিজেদের কষ্টকে এমন একটা গভীরতায় নিয়ে যায় যা আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজ আমরা জননী নামে ছোট গল্পটা ধরে এগোব আর দেখব একটা পরিবারের শোক পালনের এক অন্যরকম মর্মস্পর্শী রীতির কথা। গল্পের শুরুটা হয় ঠিক এরকম। একটা চাঁদের আলোয় ভরা রাত, 5 ভাই বোন, তাদের মা কিছুদিন হলো মারা গেছেন। মায়ের স্মৃতিসৌধের পাশে ওরা সবাই একসাথে। বাবা বলতেন ওরা নাকি তার হাতের 5টা আঙুল। এই কথাটা ওদের একতার প্রতীক, বিশেষ করে এই শোকের মুহূর্তে, যখন ওরা একসাথে মায়ের স্মৃতিকে আঁকড়ে ধরে আছে। তো চলুন এই পরিবারটার সাথে একটু পরিচিত হওয়া যাক আর জানা যাক ঠিক কী ধরনের দুঃখের ইতিহাস ওদেরকে এভাবে একসাথে বেঁধে রেখেছে। ওদের জীবনটা সত্যি বলতে একের পর এক ঝড়ের মধ্যে দিয়ে গেছে। মানে দেখুন, প্রথমে বড় দিদির বিয়েটা সুখের হলো না, স্বামীর অসুস্থতা, শেষমেশ তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। তারপর মেজদার ওই ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রেনে অ্যাট্যাক হয়ে দৃষ্টিশক্তি হারানো, বাবার হঠাৎ স্ট্রোক করে চলে যাওয়া, ছোট বোনের শরীরটাও ভেঙে পড়ল অতিরিক্ত খাটুনিতে, আর সবশেষে মায়ের মৃত্যু। এই শেষ আঘাতটাই যেন ওদের সবাইকে এই রাতে এক জায়গায় নিয়ে এসেছে। পরিবেশটা একবার ভাবুন, একদম শান্ত কিন্তু ভারী একটা বিষণ্ণতা। বাড়ির বাগানের ঠিক সেই কোণটাতেই যেখানে মাকে দাহ করা হয়েছিল, সেখানে একটা সাদা পাথরের বেদি বানানো হয়েছে, আর তার উপর একটা প্রদীপ জ্বলছে, স্থির, অচঞ্চল, যেন এই রাতের নীরবতার সাক্ষী হয়ে। আর এই শান্ত গম্ভীর পরিবেশেই হঠাৎ একটা প্রশ্ন ওঠে, এমন একটা প্রশ্ন যা ওদের সাধারণ শোক পালনকে একটা অন্যরকম শক্তিশালী স্বীকারোক্তির দিকে নিয়ে যায়। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু ভীষণ গভীর। এক বোন জিজ্ঞেস করে, পরকালের এই লম্বা যাত্রার জন্য আমরা মাকে কি দিতে পারি? ভাবুন একবার, কোনো টাকা পয়সা বা জাগতিক জিনিস নয়, এমন কিছু যা তার আত্মার কাজে লাগবে। এই প্রশ্নটাই যেন ওই রাতের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ওদের দৃষ্টিহীন ভাই মেজদা একটা গল্প বলা শুরু করে, এক উপজাতির গল্প, যারা বিশ্বাস করে তাদের মৃতদের একা একা পরকালে পাঠায় না, বরং যাত্রার জন্য যা যা দরকার সবকিছু দিয়ে প্রস্তুত করে দেয়। এই গল্পটাই যেন ওদেরকে একটা পথ দেখায়। মেজদার বলা গল্পে একটা ছবির কথা ছিল, দেয়ালে আঁকা একটা ছবি। ভাবুন, একটা বাচ্চা ছেলে ঘোড়ায় চেপে চলেছে, তার হাতে একটা লাঠি, খাবারের পুটলি আর জল। মানে পরকালের দীর্ঘ যাত্রার জন্য যা যা দরকার সব দিয়ে তাকে পাঠানো হচ্ছে। এই ছবিটা দেখেই যেন ওদের মাথায় আইডিয়াটা আসে। তো উপহার দেওয়ার পর্বটা শুরু হলো, আর শুরুটা করল পরিবারের বড় ছেলে, বড়দা। সে এমন একটা কথা স্বীকার করে যা সে বহু বছর ধরে নিজের মনের মধ্যে পুষে রেখেছিল, একটা দুঃখ যা সে তার মাকে দিয়েছিল। বড়দার জীবনের কনফ্লিক্টটা ছিল ঠিক এইখানে। ওর মা চাইতেন বংশের মুখ উজ্জ্বল করতে ছেলে একটা খুব সুন্দরী মেয়েকে বিয়ে করুক, কিন্তু সমস্যাটা হলো ওই মেয়েটিকে বড়দার এক বন্ধু ভালোবাসত। বড়দা তাই ভালোবাসার চেয়েও বন্ধুত্বকে, মানে তার দেওয়া কথাকে বেশি গুরুত্ব দিয়েছিল, আর বিয়েটা করতে রাজি হয়নি। তাহলে ও মাকে কি উপহার দিল? ঠিক সেটাই, যা একদিন মায়ের দুঃখের কারণ হয়েছিল, বন্ধুত্বের প্রতি ওর সেই অবিচল ভালোবাসা, যেটাকেও বাইরের সৌন্দর্যের চেয়ে অনেক বড় মনে করেছিল। বড়দার পর এবার পালা 2 বোনের, বদিদি আর ছোট। আর ওরা দুজনে মাকে এমন কিছু উপহার দেয়, এমন এক শক্তি যা ওদের মা বেঁচে থাকতে কোনোদিন বুঝতে পারেননি। বড় বোন, বদিদির কথাটা ভাবুন। সে তার অসুস্থ স্বামীকে ছেড়ে চলে এসেছিল। সেই সময় দাঁড়িয়ে এটা একটা বিশাল বড় পদক্ষেপ। ওর মা এটাকে দেখতেন অসম্মান হিসেবে, পরিবারের মুখে চুনকালি হিসেবে। কিন্তু বদিদির কাছে ওটা ছিল নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটা সাহসী সিদ্ধান্ত। তাই বদিদি মাকে উপহার দিল সেই সাহসটা, যে সাহসটা হয়তো ওর মায়ের নিজের মধ্যে ছিল না। আর তাই তিনি মেয়ের এই পদক্ষেপকে কোনো দিনও মেনে নিতে পারেননি। এবার ছোট, মানে ছোট বোনের গল্প। সে খুব অসুস্থ ছিল, আর ওর মা ওর অসুস্থতার জন্য দায়ী করতেন ওর বন্ধুবান্ধব, ওর রাজনৈতিক কাজকে। মা এতটাই বিরক্ত ছিলেন যে ছোটর এক খুব কাছের বন্ধু, যার সাথে কথা বললে ছোট একটু শান্তি পেত, আশা পেত, তাকেও বাড়িতে আসতে বারণ করে দেন। মা বুঝতেই পারেননি যে ওই বন্ধুত্বটাই ছিল মেয়ের মনের জোর।
কাজেই ছোট তার মাকে উপহার দিল সেই বিশ্বাস আর আশা, সেই মানসিক শক্তি যেটাকে ওর মা অসুখের কারণ ভাবতেন, কিন্তু আসলে সেটাই ছিল ওর নিরাময়ের একটা পথ। বোনেদের পর এবার পালা গল্পকথকের, মানে পরিবারের ছোট ছেলের, আর সে মায়ের চরিত্রের এমন একটা দিক তুলে ধরে যা একই সাথে খুব বাস্তববাদী কিন্তু একটু নির্মমও। ছেলেটা একটা ঘটনার কথা বলে। একবার ওরা কাশিতে গিয়েছিল। কেন? কারণ সেখানে মা তার মৃত স্বামীর এক পুরনো বিজনেস পার্টনারের সাথে সব আইনি সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলেন। লোকটা তখন প্রায় সর্বশ্রান্ত, আর এই সবটা করা হয়েছিল শুধুমাত্র সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য। ছেলের চোখে এই কাজটা ছিল মায়ের মনের কৃপণতার একটা ভয়ঙ্কর উদাহরণ। তো ও মাকে কী উপহার দিল? এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। সে মাকে উপহার দেয় সেই স্বার্থপরতা, যে স্বার্থপরতা মা নিজের সারা জীবন ধরে পালন করেছেন, কিন্তু কোনোদিন নিজের কাছেও স্বীকার করেননি। ভাবুন একবার, কি কঠিন একটা সত্যি। আর এরপর আমরা গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে আসি, যখন দৃষ্টিহীন ভাই মেজদা তার শেষ আর সবচেয়ে গভীর উপহারটা দেয়। এই উপহারটা আগের সব কিছুকে একটা নতুন আলোয় ফেলে দেয়। মেজদার কথাটা শুনুন। সে তো চোখে দেখতে পায় না, কিন্তু তার ভেতরের চোখটা খোলা। সে বলে, মাও তো আমার মতোই অন্ধ ছিলেন, তবে শারীরিকভাবে নয়, আত্মিকভাবে। সম্মান, বংশমর্যাদা, টাকা পয়সা, সৌন্দর্য, এসব জাগতিক জিনিসগুলো মাকে আসল সত্যটা দেখতে দেয়নি। তাই সে বলে, আমি মাকে আমার এই অন্ধ চোখ উপহার দেব না। মাকে আরও এক ধরনের অন্ধত্ব দিয়ে কী লাভ? তার উপহারটা ছিল একটা প্রার্থনা, একটা গভীর ইচ্ছে। সে বলে, আমার উপহার হল মা যেন হৃদয়ের চক্ষু লাভ করেন, যাতে তিনি পরকালে গিয়ে সেই আত্মিক দৃষ্টিটা পান যা তাকে আসল সত্য আর শান্তি বুঝতে সাহায্য করবে। এটা ছিল মুক্তির, ভালোবাসার এক অসাধারণ উপহার। গল্পের শেষে কথক বুঝতে পারে এটাই ছিল মায়ের আসল শ্রাদ্ধ। কোনো লোক দেখানো অনুষ্ঠান নয়, বরং এই যে সবাই মিলে সত্যি কথাগুলো স্বীকার করল, একে অপরকে বুঝল, এটাই তাদের বিদায়কে সম্পূর্ণ করেছে। আর এটা আমাদেরও ভাবায়, তাই না? একজন মানুষের আসল লিগেসি বা উত্তরাধিকার কি? সে যা কিছু সম্পত্তি রেখে যায় সেটা, নাকি তার প্রিয়জনেরা তাকে নতুন করে বোঝার মাধ্যমে যা খুঁজে পায় সেটাই?